পুরুষদের বিশ্ব ক্রিকেটে যদি সাকিব আল হাসান হন বাংলাদেশের প্রতিনিধি, তাহলে নিগার সুলতানা জ্যোতি তিনি হচ্ছেন বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের স্বর্ণকন্যা। সাকিব আল হাসান যেভাবে পুরো পৃথিবী জুড়ে সমাদৃত, তার নামে যেভাবে বাংলাদেশ পরিচিত, ঠিক সেভাবেই উইমেন্স ক্রিকেটের যেই বিশ্বটা রয়েছে, যে অঙ্গনটা রয়েছে, সেই জায়গাটায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো সবচাইতে উজ্জ্বল যে নামটা, সেটা হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। নিগার সুলতানা জ্যোতির 28 বছর পূরণ হয়েছে, শুভ জন্মদিন আপনাকে। তার এই 28 বছরের ভেতরের অনেকটুকু সময় তিনি ক্রিকেটকে দিয়ে ফেলেছেন। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের টি-20 টিমের ক্যাপ্টেন, ওডিআই টিমের ক্যাপ্টেন, এবং একে একে বাংলাদেশ উইমেন্স ক্রিকেটের প্রচুর রেকর্ডস ভাঙছেন। তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন, নতুন রেকর্ড তৈরি করছেন, সেরকম একটা জায়গায় তিনি চলে যাচ্ছেন। বেশ কিছু পরিসংখ্যান রয়েছে যেটা শুনলে আপনার টাক লেগে যাবে। একটা পরিসংখ্যান দেই, নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের একমাত্র উইমেন্স ক্রিকেটার যিনি টি-20 ইন্টারন্যাশনালসে 2000-এর ওপরে রান তুলেছেন। তার পরবর্তীতে যিনি রয়েছেন ফারজানা হক পিঙ্কি, মাত্র 1300 রান, অর্থাৎ তার নেক্সট যিনি লাইনে আছেন তার থেকে 800 রান বেশি, তার আশেপাশেও কেউ নেই বাংলাদেশের। এবং ওভারঅল যদি পুরুষ এবং নারী টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাবটা করি, সেই জায়গায় নিগার সুলতানা জ্যোতি 4 নম্বরে আছেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাসের পরেই 4 নম্বরে নিগার সুলতানা জ্যোতি টি-20 ইন্টারন্যাশনালসে 2000-এর ওপরে রান তুলেছেন। বিশাল বড় একটা রেকর্ড। এবং নিগার জ্যোতির কাছে এমন একটা রেকর্ড আছে যেটা পুরুষ ক্রিকেটে শুধুমাত্র পারভেজ ইমন এবং তামিম ইকবালের আছে, এবং সেটা হচ্ছে টি-20 ইন্টারন্যাশনালসে সেঞ্চুরি। সেই সেঞ্চুরি তিনি মালদ্বীপের বিরুদ্ধে পেয়েছিলেন 2019 সালে, যেখানে একটা বিশ্ব রেকর্ড তৃতীয় উইকেট জুটিতে তিনি ফারজানা হক পিঙ্কির সঙ্গে 236 রানের একটা পার্টনারশিপ করেছিলেন, যেটা এখনো পর্যন্ত উইমেন্স টি-20 ক্রিকেটের ইতিহাসে একটা বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড আরও আছে। নিগার সুলতানা জ্যোতি তিনি টানা ম্যাচ খেলেছেন। 2015 থেকে 2025 টি-20 ইন্টারন্যাশনালসে বাংলাদেশের যতগুলো ম্যাচ হয়েছে সবকটা ম্যাচে তিনি খেলেছেন, এবং একটা রেকর্ড করেছেন তিনি সেই জায়গাটায়। সব মিলিয়ে 107টা ম্যাচ টানা নিগার সুলতানা জ্যোতি খেলেছেন কোনো ব্রেক না দিয়ে। অর্থাৎ তার রেজিলিয়েন্স এবং দলে যে তিনি কতটুকু অপরিহার্য সেটা বোঝা যাচ্ছে, এবং সেই সাথে তিনি যে ইনজুরি প্রোন নন, তিনি যে ইনজুরি থেকে ফিরে আসতে পারেন বা তাকে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, সেটারও কিন্তু একটা নিদর্শন। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে শুধুমাত্র তার উপরে একজনই আছেন, অ্যালিসা হিলি। এবং নিগার সুলতানা জ্যোতি যেভাবে খেলে যাচ্ছেন, আমার মনে হয় তিনি এই স্ট্রিকটা বা রেকর্ডটা হয়তো ভাঙতে চাইবেন না। জ্যোতির হাত ধরে বাংলাদেশের এসেছে অনেক অনেক সাফল্য। ঘরের মাটিতে ইন্ডিয়ার সঙ্গে একটা সিরিজ টাই করা, পাকিস্তানকে ওডিআই সিরিজে হারিয়ে দেওয়া, আয়ারল্যান্ডকে হারিয়ে দেওয়া, এবং সেই সাথে সাউথ আফ্রিকার সঙ্গে দুর্দান্ত লড়াই করে তাদের ঘরের মাটিতে একটা জয় ছিনিয়ে আনা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে তাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা, এই ধরনের অনেক ঘটনা জন্ম দিয়েছে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম, যার পথিকৃৎ ছিলেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। আপনি সাকিব আল হাসানকে অলরাউন্ডার ভাবেন কি কারণে? বল হাতে, ব্যাট হাতে, ইভেন উইথ হিজ ক্রিকেটিং ব্রেইন, ক্যাপ্টেন্সিতে, সব জায়গা থেকে তার একটা ওভারঅল কন্ট্রিবিউশনের কারণেই তাকে কিন্তু অলরাউন্ডার বলা হয়। তবে একজন উইকেট রক্ষককেও কি অলরাউন্ডার বলা যেতে পারে কিনা? নিগার সুলতানা জ্যোতি কিন্তু সেই পসিবিলিটিটা তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় সবচেয়ে সফল ক্যাপ্টেন টি-20 ইন্টারন্যাশনালসে বলা যেতে পারে। 37টা ম্যাচ তিনি ক্যাপ্টেন্সি করেছেন সব মিলে, যেখান থেকে 13টা ম্যাচে তার দল জিতেছে, 35% জয়ের পার্সেন্টেজ আছে। এবং নিগার জ্যোতি শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে নন, উইকেট কিপার হিসেবেও প্রচুর রেকর্ডের সাক্ষী হয়েছেন। একটা ওডিআই উইমেন্স ওয়ার্ল্ড কাপের যে সাইকেলটা রয়েছে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে সাইকেল রয়েছে, সেখানে সর্বোচ্চ সংখ্যক ডিসমিসালস রয়েছে তার 26টা। একটা সিরিজে, পার্টিকুলার ওডিআই সিরিজে সর্বোচ্চ সংখ্যক ক্যাচের সংখ্যা, সেটাও কিন্তু নিগার সুলতানা জ্যোতির দখলে রয়েছে। ওয়ার্ল্ড লেভেলের বেশ কিছু রেকর্ড তিনি করেছেন অ্যাজ আ কিপার। ব্যাটার হিসেবে তিনি অবভিয়াসলি বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সেরা ব্যাটার, এবং সেই সাথে তার ক্যাপ্টেন্সি। তো সবকিছু মিলে কিন্তু নিগার সুলতানা জ্যোতিও একজন অলরাউন্ডার, এবং শুধুমাত্র ক্রিকেটের ভেতরের দিকটায় অলরাউন্ডার তিনি সেরকমও কিছু নন। বাংলাদেশের যদি কোনো মহিলা ক্রিকেটারকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান, কারণ তার দুই ভাষাতেই যথেষ্ট পরিমাণ দখল রয়েছে। তিনি গান গেতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখেছি তিনি যখন অ্যাওয়ার্ড নিতে যান, গান গেয়ে তিনি কিন্তু বিমোহিত করে দেন দর্শকদের। অর্থাৎ তার মধ্যে অনেক অনেক গুণ, এবং সেই গুণে গুণান্বিত নিগার সুলতানা জ্যোতির সবচেয়ে লেটেস্ট যে সংযোজন, সেটা হচ্ছে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিয়েছেন আরও একটা উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের মূল পর্বে। কোয়ালিফায়ার্সটা বেশ কষ্টসাধ্য হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলে, স্কটল্যান্ড আয়ারল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে পাকিস্তানকে সঙ্গী করে বাংলাদেশ এই বছরের শেষ দিকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে।
এই 8টা দলের ভিতরে বাংলাদেশ রয়েছে এবং দেখা যাক শেষ পর্যন্ত জ্যোতির হাত ধরে বাংলাদেশ সে ওয়ার্ল্ড কাপে কোনো ইম্প্যাক্ট রাখতে পারে কিনা। অবভিয়াসলি তার যে ব্যাটিং ফর্ম আছে, তার যে ধরনের নেতৃত্ব গুণ রয়েছে, বাংলাদেশ দলটা যেভাবে ওভারঅল গুছিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু আশা দেখতেই পারি অন্যান্য ওয়ার্ল্ড কাপের তুলনায় এবারের ওডিআই ওয়ার্ল্ড কাপটায় আমরা একটা ইমপ্রেশন অন্তত ক্রিয়েট করতে চাই প্রতিপক্ষের এগেনস্টে। যাই হোক, নিগার সুলতানের নেতৃত্ব নিয়ে কথা বলেছি, তার কিপিং নিয়ে কথা বলেছি, অ্যাজ আ ব্যাটার তার ওভারঅল রেকর্ড নিয়ে কথা বললাম। আরও একটা রেকর্ড যুক্ত করতেই চাই সেটার সঙ্গে। নিগার সুলতানা জ্যোতি ওডিআই ক্রিকেট এবং টি-20 ক্রিকেট এই দুই ভার্সনেই ফারজানা হক পিঙ্কির পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার যার দুইটা ভার্সনেই সেঞ্চুরি আছে। শেষ যে পরিসংখ্যানটা বলতে চাই, নিগার সুলতানা জ্যোতি হচ্ছেন বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওডিআই এবং উইমেন্স টি-20 মিলিয়ে তিনি 3000-এর উপরে রান করেছেন, যেটা আর কোনো উইমেন্স ক্রিকেটার করতে পারেননি। চলতে থাকুক আপনার ক্রিকেটীয় যাত্রা, বাংলাদেশকে অন্য অন্য উচ্চতায় আপনি নিয়ে যান সে আশাই করছি। শুভ জন্মদিন নিগার সুলতানা জ্যোতি। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নিগার সুলতানার জন্য আপনাদের যদি কোনো শুভকামনা থাকে সেই বার্তাটাও দিয়ে দিতে পারেন কমেন্টস করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।